একটা লাইন মুছে দিলাম। এরপরে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, এই টাইপের কিছু শব্দ আছে যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। এরা কোনো একটা কাজে তোমাকে হুকুম করবে এক কথায়। উপদেশ বলতে আমরা যেটাকে বলি জ্ঞান দেওয়া, এবং যে জিনিসটা আমরা খুব কম পছন্দ করি, হয়তো ম্যাক্সিমাম পছন্দ করি, ভাই জ্ঞান জ্ঞান দেন না, জ্ঞান ভালো লাগতেছে না, এই যে জ্ঞান দেওয়া বোঝায়, এটাকে বলা হয় উপদেশ। আর নিষেধ কোনো কাজে তো বুঝতে পারছো যে এটা করো না, ওইটা করো না, নিষেধ করা। আর আদেশ, অনুরোধ, নিষেধ, অনুরোধ তো বুঝতেই পারছেন যে দয়া করে আমাকে 5,000 টাকা দেন, না হলে আমি এই কাজটা থেকে উদ্ধার হতে পারবো না। তাই কারোর কাছে অনুরোধ করা। এখন এটা আমরা সহজে বুঝলাম যে এই চারটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে: আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। আরেকটা কথা হচ্ছে প্রস্তাব দেওয়া, যে চলো পিকনিকের আয়োজন করে ফেলি। তাহলে এই যে প্রস্তাব দেওয়া, চল কালকে কোচ্চল কুয়াকাটা ঘুরে আসি। তাহলে এই যে একজন আরেকজনকে প্রস্তাব দেওয়া, আমরা এটাকে টিচারদের দিতে পারি, বন্ধুদের দিতে পারি ইত্যাদি, হচ্ছে প্রস্তাব দেওয়া বোঝায়, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছিল ফর্মুলা হচ্ছে কি, এখানে গঠন আপনার খুব সহজে মাথায় রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মূল ভার্ব, আরেকটা ফর্ম হচ্ছে লেট। যদি দেখো কোনো সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা লেট দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হওয়ার ফর্মুলায় দুইটা, মূল ভার্ব দিয়ে শুরু হবে আর লেট দ্বারা শুরু হবে। আর মূল ভার্ব দিয়ে কিভাবে শুরু হয়? গো দেয়ার, কাম হিয়ার, পানিশ দ্য থিপ, চোরটিকে শাস্তি দাও। তাহলে এখানে সবগুলো কি হচ্ছে? পানিশ দ্য থিপ, তাহলে পানিশ, সব ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আর লেট দিয়ে হচ্ছিল, লেট মানে অনুমতি দেওয়া, আর প্রস্তাব দেওয়া। অনুমতি দেওয়া কি? লেট হিম কাম, তাকে আসতে দাও। তার মানে আমি কাউকে বলতেছি ওকে আসার অনুমতি দাও, লেট হিম কাম। লেট দেম অ্যারেঞ্জ দ্য পিকনিক, লেট দেম অ্যারেঞ্জ দ্য পিকনিক, তাদেরকে পিকনিকের আয়োজনটা করতে দাও। তাহলে এখানে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। আর প্রস্তাব যখন বোঝায় তখন সর্বদা লেটের পরে আস থাকে। লেট আস যদি থাকে তাহলে অবশ্যই ধরে নেওয়া যে ওইটা হচ্ছে প্রস্তাব বোঝাচ্ছে। লেট আস এভাবে থাকতে পারে, অথবা সংক্ষেপে থাকতে পারে লেটস। তাহলে লেটস থাকলেও বোঝাবে লেট আস, ভেঙে দিলে লেট আস, আর একটু সহজ করে দিলে মানে সংক্ষেপে দিলে লেটস। তাহলে লেটস দ্বারা সবসময় প্রস্তাব বোঝাবে। ওকে, তবে এখানে একটা কথা আরেকটু আমি বলে রাখি, ক্লাস হয়তো বা বড় হচ্ছে, আমি দুইটা পার্ট করে দেবো। যাদের প্রয়োজন আসলেই যারা সেন্টেন্স শিখতে চাচ্ছ, যে জীবনে একবার শিখবো, একটা ক্লাস বারবার করবো না, যদি তোমার কাছে এমনটাই মনে হয়, তাহলে তুমি অবশ্যই সময় নিয়ে ক্লাসটা করবা। অর্থাৎ 5 মিনিট 7 মিনিটের ক্লাস আশা করবো না। 5 মিনিট 7 মিনিটে যদি তোমার ইংরেজি উদ্ধার হয়ে যেত, তাহলে দুনিয়ায় মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইংরেজি বলতে পারতো, অত ভয় পেত না, বা একটা জায়গাতে বলতে গিয়ে নার্ভাস হতো না। ওকে, সো এখানে আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি, লেটের পরে সারা জীবন সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। সাবজেক্টের অবজেক্ট বলতে কি? দে। দে কথাটি সাধারণত সাবজেক্টের কাজ করে, কিন্তু যখন লেটের পরে বসবে তখন এটা হয়ে যাবে লেট, তখন হয়ে যাবে লেট দেম। লেট হি হয় না, হয় লেট হিম। লেট শি হয় না, হয় লেট হার। তাহলে লেটের পরে সবসময় সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিয়ে শুরু করবা। তাহলে আমি একটু পরিষ্কার করে গঠনটা আরেকবার একটু লিখে দিই। মূল ভার্ব প্লাস অবজেক্ট, এক্সটেনশন ইত্যাদি থাকবে। আর এখানে লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর ডট 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 ইত্যাদি থাকবে। তার মানে মূল ভার্ব দ্বারা শুরু হবে এবং লেট দ্বারা শুরু হবে। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পারছো। এবং যে বিষয়গুলো ধরতে পারছো না, যেগুলো মৌখিক বলতেছে, সেগুলো তোমরা একটু পজ দিয়ে দরকার খাতায় লিখে নাও, এবং নিয়ে এটা আরেকদিন রিভাইজ করো। আমি যে সেন্টেন্স গুলো দিয়েছি ওই সেন্টেন্স গুলো তোমরা একটু প্র্যাকটিস করো, এবং তোমরা ওই অনুরূপে আরো কিছু সেন্টেন্স তৈরি করে রাখো, রেখে সেগুলো আমার একটু কমেন্টস বক্সে দিও, আমি হয়তোবা সলভ করে দেবো। আমার পেজটা এখন অব্দি অনেক বড় পেজ না, খুব ছোট পেজ, যথেষ্ট সময় আছে এবং আমি তোমাদের জন্য যথেষ্ট সময় দেবো। এবং আরেকটা গুড নিউজের ভিতরে দিয়ে রাখি, আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার গুলো থাকবে, এই সাবস্ক্রাইবারদের জন্য এক সময় মেসেজের জন্য আমি একটা চলো স্পোকেন হোয়াটসঅ্যাপ খুলে রাখবো, যেখানে আমরা আমার সাবস্ক্রাইব গুলো মানে আলোচনা করতে পারবে, তারা যে কোনো কথোপকথন ইংলিশে করতে পারবে, এবং তাদের ভুলভ্রান্তি গাইডলাইনটা ওখানে আমি দিয়ে থাকবো, যাতে তোমরা সঠিকভাবে আসলে এটা শিখতে পারো বা কনফিডেন্ট হতে পারো। তাদের ভিতরে অনেক কুইজ আয়োজন করতে পারি ইত্যাদি ড্রিম আছে। যদি তোমরা আমাকে সাপোর্ট করো বা সমর্থন করো, পাশে থাকো, অবশ্যই আমি এর সবগুলো চেষ্টা করব। ওকে, দেন আসি আমরা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কি আসছে?
ইচ্ছা বা প্রার্থনা। জাস্ট আমরা যদি সেন্টেন্সের সংজ্ঞাগুলো মাথায় রাখি বা কথাগুলো মাথায় রাখি তাহলে হয়ে যাবে। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা করা। ইচ্ছা বা প্রার্থনা বলতে যে দোয়া করা, যে আমার বাবা নতুন বিজনেস শুরু করছে, আমার বাবা যেন বিজনেসে সফল হতে পারে, আমার ভাইটা হচ্ছিল পরীক্ষা দিতে যাচ্ছে, সে যেন বেশ ভালো মার্ক নিয়ে পরীক্ষা থেকে আসতে পারে, হ্যাঁ আমাদের বাংলাদেশ খুব উন্নতি করে ফেলো, এই যে ইত্যাদি যে দোয়া করা, যে ইচ্ছা বা প্রার্থনা সেটাকে বোঝানো হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে গঠনটা একটু সহজ। ধরে নেবেন যে অপারেটিভ সেন্টেন্সের শুরুতেই একটা জিনিস থাকবে, কমন জিনিস থাকবে, মে প্লাস সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট ডট ডট। এখানে যারা সিনিয়র আসলে 8 এর উপরে যারা থাকবে, আমি বলছি 4 থেকে 8 পর্যন্ত সেন্টেন্স ক্লাসটা বেশি জরুরি হয়, এবং 8 এর উপরে মানে যারা থাকবে তাদের জন্য ম্যাক্সিমাম সময় গেম খেলা হয়, মে কথাটা উজ্জ্ব করে দেওয়া হয়, প্রশ্নে মে কথাটা উজ্জ্ব করে দেয়। কিভাবে দেয়? বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ লিভ লং, তার মানে কথাটা মে বাংলাদেশ লিভ লং। কিন্তু যারা সিনিয়র স্টুডেন্ট এদের জন্য মে কথাটা উজ্জ্ব করে দেয় ছাত্ররা যখন প্রশ্ন করে, এবং তুমি যখন কনভারসেশন তৈরি করবা তখন তুমি চাইলেও কথাটা উজ্জ্ব করে বলতে পারো। ওকে, তবে এখানে তোমার এই বিষয়ে অধিগত কনফিডেন্স থাকা লাগবে, বা এটার উপর বেশ আত্মবিশ্বাসী হওয়া লাগবে। ওকে, সো যদি বলে যে বাংলাদেশ লিভ লং, তখন যেন অ্যাসার্টিভ না হয়ে যায়। বাংলাদেশ লিভ লং সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে মনে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। গঠনটা অনেকটা ওরকম, কিন্তু ওই যে বললাম 8 পর্যন্ত এই ঝামেলাটা হবে না। 8 এর উপরে যারা আছে তাদের জন্য বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এরকম একটা প্রার্থনা, মানে কি দোয়া করতেছে। যখনই দোয়া করবে সেটা অবশ্যই অপারেটিভ সেন্টেন্সের আন্ডারে যাবে। তার মানে সংজ্ঞাটা হয়তো একটু বলেছিলাম না, সরি, একটু লিখে নাও। আসলে চ্যানেলের প্রথম ক্লাস, কথা বলতে বলতে কিছুটা কোথা থেকে এলোমেলো হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। যারা কথা বলতে ভালো অভ্যস্ত তাদের তো ব্যাপার নেই, আর যার নাই তারা একটু নার্ভাস হতে পারে। তো সেক্ষেত্রে চলো, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় সেটা অপারেটিভ সেন্টেন্স। অবশেষে যেটা থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা যদি চিহ্নিত করার ক্ষেত্রে হয়, যে সহজে তোমরা চিনতে চাও দেখে, তাহলে এখানে একটা চিহ্ন আছে যেটা দেখেই চেনা যায় যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি। জাস্ট একটা চিহ্ন দেখে, চিহ্ন যে একটা দাড়ি থাকবে, দাড়ি নিচে ফোঁটা থাকবে, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা দেখে জানা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে ওটা না, বিষয় আমরা একটু সংজ্ঞা আকারে বুঝবো, যে সেন্টেন্স দ্বারা অবাক হওয়া বা দুঃখ, দুঃখ আনন্দ বা বিস্ময়, বিস্মিত হওয়া, মানে বিস্মিত মানে অবাক হওয়া, তাহলে যে সেন্টেন্স দ্বারা দুঃখ বেদনা বা বিস্মিত হওয়াকে বোঝায় সেটা আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এখন এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক ম্যাক্সিমাম শুরু হয়ে যাবে হাউ, হোয়াট। ওয়াটার সাথে একটু ব্র্যাকেটে এ বা এন লিখে রাখি, কারণ এ বা এনটা সবসময় ওটার সাথেই সম্পৃক্ত, হাউর সাথে এ বা এনের কোনো সম্পর্ক নাই। তাহলে হাউ, হোয়াট, এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ বা সরি অ্যাডভার্ব। সাবজেক্ট এবং ভার্ব থাকে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে। আমি একটু ছোট করে লিখে দিই, লেখাটা একটু খারাপ হলো জায়গার সংকটে। হাউ, হোয়াট, এ অবলিক এন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে সাবজেক্ট আর ভার্ব শেষে চলে যায়। তাহলে এখানে জাস্ট একটু আমরা দুইটা এক্সাম্পল দেখে নিতে পারি। হাউ, হাউ নাইস বার্ড ইট ইজ। তাহলে হাউ নাইস বার্ড ইট ইজ, ওটা একটা এক্সাম্পল একটু দেখে নিতে পারি। হাউ নাইস বার্ড ইট ইজ এক্সক্লামেশন চিহ্ন, তাহলে ডাবল এস ওয়ার্ড হাউ। আর যদি ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই হোয়াট এ নাইস বার্ড, নাইস বার্ড ইট ইজ। তার মানে যদি এ বায়ান থাকে তাহলে এক্সক্লামেটরি তো ওয়ার্ড চলে আসবে, এ বায়ান না থাকলে হাউ চলে আসবে। ওকে ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারবে একটা। তারপরে এখানে ব্যবধানগুলো আমরা একটু বলে দিই। অ্যাসার্টিভ বিবৃতি প্রকাশ করা, ইন্টারোগেটিভ প্রশ্ন, ইম্পারেটিভ আদেশ অনুরোধ নিষেধ উপদেশ, অপারেটিভ ইচ্ছা বা প্রার্থনা, এক্সক্লামেটরি বিস্ময় সূচক
আনন্দ, দুঃখ এগুলো প্রকাশ করে। ফার্স্ট ক্লাসে হয়তো অনেক কিছু কমতে থাকতে পারে, যে বিষয়গুলো কমতে থাকবে অবশ্যই ভিউয়ার্স তোমরা সেই বিষয়গুলো কমেন্ট বক্সে লিখে দিও, আমি সেগুলো সংশোধন করে নেক্সট ক্লাসে অবশ্যই উপস্থাপন করে দেবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।